নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হয়েছে। যেহেতু এখন নতুন আলুর সিজন, তো নতুন আলু দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে এই আলুর সঙ্গে কিন্তু এখানে এই যে মটর ডাল আমি ভিজিয়েছি। তো কয়েক ঘন্টার জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম, 2-3 ঘন্টার মতো প্রায়। তো এখন আমি জল ঝরিয়ে নিয়েছি আর এটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটাটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি এই ডালের সঙ্গে সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো আর একটুখানি হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ তেল দিয়েছি, কারণ এখানে বেশি তেলের প্রয়োজন নেই। তো আপনারা দেখেছেন যারা আমার পুরনো ভিডিও তারা কিন্তু দেখেছেন চাপড়ি আমি তৈরি করি। তো আজকের চাপড়িটা আমি সেভাবে তৈরি না করে এটা কিন্তু বড়ার আকারে আমি ছোট ছোট করে তৈরি করব। তো এটাকে বড়ার শেপ দেব চাপড়িটাকে। তো যার জন্য কিন্তু এখানে আমি বেশি তেল দিইনি, তো হালকা তেলে কিন্তু এটা করে নিতে হয়। তো এজন্যই আমি কিন্তু এটাকে দেখুন একদম হালকা তেলের মধ্যে কিন্তু এটাকে এভাবে ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল্প তেলের মধ্যে এটা ফ্রাই হয়ে গেছে। তো এখানে কিন্তু চাপড়ি তৈরি করার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, যার জন্য কিন্তু এটা হালকা তেলে আমি এরকম করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে একদম ছোট সাইজের আলুগুলো নিয়েছি। তো এই আলুরই কিন্তু দম তৈরি হয়ে যাবে তো এই ডালের বড়ি দিয়ে। তো সাথে আমি আরও একটু উপকরণ দেবো, সেটা আপনারা থাম্বনেইলেই দেখে বুঝতে পেরেছেন। তো এভাবে যদি আলুর দম করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণই মজাদার হয়। তো এখানে দেখুন এখানে আমি 400 গ্রামের মতো পনির নিয়েছি আর পনিরের পিসগুলোকে কিন্তু চৌকোনা করে কেটে নিয়েছি আর ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এতে করে কিন্তু আলুর দমটা দারুণই সুস্বাদু হবে। তো এখানে আপনারা আলুর দম বা আলুর কারি যে যেটাই বলুন না কেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে। তো এটা কিন্তু আপনারা পনিরের রেসিপিও বলতে পারেন, কিন্তু এটা পনিরের রেসিপি আমি একদম পুরোপুরি বলতে চাই না, কারণ এখানে যেহেতু আলুর পরিমাণটা বেশি আর পনিরের পরিমাণটা কম, আর সাথে আমি ডালও দেবো, এখানে ডালের চাপড়িও তৈরি করে নিয়েছি সেটাও দেবো, যার জন্য কিন্তু এটাকে আমি একদম পনিরের তরকারিও বলতে পারছি না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকটাই কিন্তু আমি তেল দিয়েছি আর এখন আমি পনিরগুলোকে ভেজে নেব। তো এখানে পনিরগুলোকে কিন্তু দুবার ভেজে নেব। মানে দুবার বলতে এখানে যেহেতু পনিরের পরিমাণটা আছে একটু মোটামুটি, তো যার জন্য কিন্তু দু খাপে আমি ভেজে নেব। প্রথমে একবার, তারপর দ্বিতীয় আরেক খুলে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পনিরগুলোকে কিন্তু বেশি করে ভাজবো না, একদম একটু নাড়াচাড়া করে শুধু একটু উপরটা কালার চেঞ্জ হলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে কিন্তু এগুলোকে আমি মানে গরম জল না, ঠিক ঠান্ডা জলের মধ্যেই কিন্তু রেখে দিয়েছি। তো দেখুন এতে করে কিন্তু পনিরগুলো বেশ স্পঞ্জি থাকে আর এটা খেতেও বেশ ভালো লাগে। তো দেখুন এভাবে কিন্তু দ্বিতীয়বারও আমি পনিরগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে কিন্তু এটাকে আমি জলের মধ্যে নামিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত পনিরগুলো কিন্তু নামানো হয়ে গেছে। তো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে আর তেল দিইনি, যে পরিমাণ তেল দিয়েছি সেই তেলেই কিন্তু রান্না হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আমি একটুখানি দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর নেমে নেওয়ার পর কিন্তু যে আলুগুলো দেখেছি সেই আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। তো দেখুন এখানে নতুন আলুর দম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু গোটাটাও রাখতে পারেন, তো আমি গোটা রাখিনি, আমি কিন্তু এখানে ফালা করে দিয়েছি, দু টুকরো করে রেখে দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এই আলুগুলো কিন্তু দম খেতে ভীষণই ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মানে যে পরিমাণ ঝোল রাখবো, মানে এটা তো ঠিক ঝোল হবে না, এটা একটু গ্রেভি টাইপেরই হবে, সেটা আপনারা দেখতেই পারবেন। তো দেখুন এখানে আমি কিন্তু ঢেকে রেখে দিলাম 2-3 মিনিটের জন্য, কারণ লবণ দেওয়াতে কিন্তু এটাতে অনেকটাই জল বেরিয়েছিল, যার জন্য কিন্তু এটা তাতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে ঢাকনা খোলার পর কিন্তু আমি আরও একটু ভালো করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর এই অবস্থায় আমি দিয়ে দিলাম একটা টমেটো। তো টমেটোটা দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে আমি এটা ভেজে নিব, টমেটোটা যাতে একটুখানি ভাজা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলো কিন্তু প্রায় 50%-এর মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ কিন্তু আদা। তো 2 চামচ পরিমাণ আদা বাটার যে বাটিটা, সেই বাটিতে একটু সামান্য পরিমাণ জল নিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এরপর একে বাকি মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো আদা বাটা দেওয়ার পর কিন্তু এখানে আমি হাফ চামচের একটু কম পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এখানে
তো জলটা আমি কিন্তু একটুখানি কমই দিয়েছি। তো তারপর কিন্তু আমি আরও একটু জল দিয়ে দিয়েছিলাম। তো সেটা কিন্তু মানে মানে দেখানো হয়নি আপনাদেরকে। অফ ক্যামেরায় আমি সেটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম লাল শুকনো লঙ্কা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি এটা শুকনো শুকনো মনে হচ্ছিল, যার জন্য কিন্তু এখানে আমি পরে যে বাটিতে আমি মানে আদা দিয়েছিলাম সেই বাটি দিয়ে কিন্তু সামান্য পরিমাণ জলও আর একটু দিয়ে দিয়েছিলাম, যাতে করে মশলাটা ভালো করে কষানো যায়। তো দেখুন এখানে কিন্তু কষানোর পরেই কিন্তু দেখুন এখানে কিন্তু আলুগুলো যে সেদ্ধ হয়ে গেছে সেটা আপনারা বুঝতেই পেরেছেন। এখানে কিন্তু কিছু আলু আমি এখানে মিশিয়ে দিয়েছি, ভালো করে থেতো করে দিয়েছি, যাতে করে এই রেসিপিটা একটু গ্রেভি টাইপের হবে। তো এখানে কিন্তু কষানোটা হয়ে গেছে। এখন যে পনিরের জলগুলো আছে সেই জলগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু পুরোপুরি পনিরের জলগুলো দিয়ে দেবো, আর পনিরগুলো কিন্তু দিয়ে দেবো না। পনিরগুলো আমি রেখে দিয়েছি। আর সাথে কিন্তু এখানে আমি আরও একটু গরম জল দিয়ে দিচ্ছি। তো গরম জলটা আমি করেই রেখেছি। তো আমার যেটুকু পরিমাণ লাগবে সেই আন্দাজ মতোই কিন্তু গরম জলটা আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তো এখানে কিন্তু জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ যেহেতু আমি চাপড়িগুলো তৈরি করে নিয়েছি ডালের, তো চাপড়িগুলো কিন্তু অনেকটাই রস টেনে নেয়, যার জন্য কিন্তু আপনারা চাইবেন মানে যতটুকু আপনারা ঝোলের আন্দাজ করবেন তার থেকে কিন্তু এক বাটি পরিমাণ ঝোল একটু বেশি রাখবেন, যাতে করে চাপড়িগুলো দেওয়ার পরেও রসটা টেনে নেওয়ার পরেও একটু মাখো মাখো অবস্থায় থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝোলের জলটা কিন্তু অনেকটাই আমার আছে। এই অবস্থায় আমি কিন্তু পনিরগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম চাপড়িগুলো। এখন আমি এখানে 2 মিনিটের মতো ভালো করে জাল করে নিয়ে নেব। তো এখন আমি কিন্তু দিয়ে দেবো এখানে ধনেপাতা। তো এখানে যেহেতু আমি এখানে ধনেপাতা দেবো, তার জন্য কিন্তু ঘি কিংবা গরম মশলা কোনোটাই আমি দেবো না, কারণ ধনেপাতার যে ঘ্রাণ সেটা নষ্ট হয়ে যাবে। তো যার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আপনারা চাইলে কিন্তু ধনেপাতা না দিয়ে কিন্তু ঘি কিংবা গরম মশলা দুটোই কিন্তু দিয়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে পারেন। তো এখানে যেহেতু এখন শীতের সিজন, তো নতুন আলুর সঙ্গে কিন্তু এই ধনেপাতার ঘ্রাণটা ভীষণই ভালো লাগে, যার জন্য কিন্তু ঘি কিংবা যে গরম মশলা কোনোটাই কিন্তু আমি দিলাম না। তো এভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছিলো, আমি এটা নামিয়ে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু অনেকটাই ঝোল ঝোল মনে হচ্ছে আপনাদেরকে, কিন্তু এটা আমি পরিবেশন করা মাত্রই কিন্তু দেখবেন যে এটা কিন্তু অনেকটাই ঝোলটাকে টেনে নেবে। তো বন্ধুরা এটা যেহেতু নিরামিষের দিন করিয়ে নিয়েছি আমি, তার জন্য কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছুই দিইনি। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটা কিন্তু আপনারা কিন্তু করে নিতে পারবেন। এটা কিন্তু যদি আপনারা চান তাহলে কিন্তু আলুর দমটা আপনারা পনির ছাড়াও করিয়ে নিতে পারবেন, কিংবা ডালের বড়ি ছাড়াও কিন্তু করিয়ে নিতে পারবেন। এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছে, কিংবা এমনি আলুও যদি আপনারা এইভাবে করেন তাহলে সেটাও কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসার মতো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধু যারা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটু সুন্দর কমেন্ট এবং একটু লাইক দিতে ভুলবেন না।